হ্যালো গাইস, তো আপনাদের মাঝে আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হইতেছে গিয়া বিচি কলা ভর্তা বানাবো, তার জন্য চলে আসলাম কলা বাগানে। কলা পাড়ার জন্য পাইপের ভিতরে ছুরি বাঁধতেছি। তো কলা গাছে ওঠা তো আর সম্ভব হবে না, তার জন্য অন্য আরেকটা গাছ দিয়ে উঠে কলা পাড়তেছিলাম। তো এখন একটা মজার বিষয় ছিল, যে গাছ থেকে কলা পাড়লাম সে গাছ আমাদের না, অন্য আরেকজনের ছিল। কলা পাড়ার সাথে সাথেই কলা গাছের মালিক এসে হাজির হয়েছে, তো কিছুই বলল না। এদিকে আমার চাচাতো ভাই তো আমাদের আগে আইসা বসে আছে অন্য গাছের কলা পাড়ার জন্য। তো দেখাইছে, তো আবার উঠলাম গাছে আরও কলা পাড়ার জন্য। তো ওই এক ফানা কলাই তো হবে না, আরও কলা লাগবে, তার জন্য অন্য গাছ থেকে আরও কিছু কলা পেড়ে নিলাম। অবশেষে কলা পাড়া শেষ, এবার কলা কুচিয়ে নেব। তো কলা বানাতে আরও কি কি লাগে তো দেখতে থাকুন। কলাটা যে বানাবো, কলা বানাতে হলে তো তেঁতুল তো লাগেই, তার জন্য পাকা তেঁতুল তো এখন আর নেই, তো কাঁচা তেঁতুল দিব। তার জন্য গাছে উঠে তেঁতুল পাড়তেছি। তেঁতুল পাড়া শেষ, তো এখন ভালোভাবে পেঁয়াজ কুচিয়ে নিব। তেঁতুলগুলো মিক্স করার জন্য ভেঙে গুঁড়িয়ে নিতে হবে, তার জন্য পলিথিনে ভরে টাকাইয়া গুঁড়া করে নিব। তো তেঁতুলগুলো গুঁড়ো করা শেষ। তারপরে মরিচ ও পেস্ট লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখন যে মশলা আছে সেই মশলা কলার সাথে মিশিয়ে তেঁতুল দিয়ে দেব। তেঁতুল দিয়ে লবণ, হালকা লবণ দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দেব, দিয়ে সব কিছু একসাথে মিক্স করব। মিক্স করে ভালোভাবে মাখিয়ে নেব। তো গাইস, তো অবশেষে আমাদের কলা বানানো শেষ হয়ে গেল। তো এবার খেয়ে দেখবো টেস্টটা কীরকমের হয়েছে। আপনারা তো খাইতে পারবেন না, তো আমাদের মতো আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কলার স্বাদটা কেমন। খেয়ে যদি স্বাদ পান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।